ইন্টিগ্রেশন অফ ইন্ডিভিজুয়াল এন্ড অর্গানাইজেশন। আমরা যখনই হিউম্যান রিসোর্সের কথা বলছি, দেখুন এই তিনটে জিনিস আপনাদের স্লাইডের সামনে যেটা দেখছেন না, এটা দেখলেই আমরা বুঝতে পেরে যাব যে আমরা কিভাবে কেন হিউম্যান রিসোর্সের কথা বলছি, বা এডুকেশন কিভাবে হিউম্যান রিসোর্সকে তৈরি করে। ম্যানেজমেন্ট স্টাডিজ বলুন, আমাদের এডুকেশনে ম্যানেজমেন্ট আছে, উই হ্যাভ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন এডুকেশন, which is very important, and the main aim of educational administration and management is to develop proper human resource development, and through which first hiring stage, sourcing for the right candidate, এই জিনিসগুলো আমাদেরকে শেখাতে হবে, বুঝতে হবে। রিসিভিং দ্য ক্যান্ডিডেট উইথ প্রবেশনারি পিরিয়ড, ফার্মিং আপ ক্যান্ডিডেট ফলোড বাই এম্পাওয়ারিং অ্যান্ড কন্টিনিউয়াস গ্রোথ। তাহলে নিচের গুলো কিন্তু যখন যে সংস্থা আছে তার মতন হয়ে যাবে, আমরা হাউএভার কনসেন্ট্রেট করব ওপরের যে তিনটে রেক্ট্যাঙ্গেল আছে। তাহলে প্রথম একটা এন্ট্রি লেভেল থাকে, তারপরে সোশ্যালাইজেশন প্রসেস হয়, তারপরে মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স হয়। আর নিচের যে কথাটা লেখা আছে এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ম্যানেজমেন্ট, উইথ রেসপেক্ট টু এনি অ্যাডমিনিস্ট্রেশন অর অর্গানাইজেশন। আমরা যেহেতু এডুকেশন অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন পড়ছি, এখানে কিন্তু শুধু টিচিং প্রফেশনের কথা আমরা বলছি না, উই আর টকিং অ্যাবাউট দ্য এন্টায়ার প্রফেশন অর দ্য এন্টায়ার অ্যারিনা অফ জবস, ভোকেশন, প্রফেশন, সবকিছু। তাহলে এই তিনটে ফেজের মধ্যে দিয়ে কিন্তু ইন্ডিভিজুয়ালের সঙ্গে অর্গানাইজেশনের একটা সমন্বয় তৈরি হয়। এন্ট্রি, সোশ্যালাইজেশন, মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স। টিচার বা স্টাফ এম্পাওয়ারমেন্ট। এছাড়াও ধরুন একটা শিক্ষা তো আমরা দিচ্ছি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য, একেবারে যে ক্লাস 1 2 প্রাইমারি বা সেকেন্ডারি বা কলেজ, আই মিন গ্রাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রি, এখানে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আমরা করছি, কিন্তু এটা না অনেকটা কম হচ্ছে। মানে যত আপনি ভোকেশনের দিকে যাচ্ছেন, পার্টিকুলারলি যে আচ্ছা আমি এই প্রফেশনটা করব, যেমন এখন আপনারা গ্রাজুয়েশন করতে এসছেন, মোটামুটি একটা কিন্তু ঠিক করে নিয়েছেন যে আপনারা ঠিক কিভাবে নিজেদেরকে এম্পাওয়ার করবেন বা সশস্ত্র করবেন। হাউ উইল ইউ এম্পাওয়ার অর ইনক্রিজ ইয়োর রিসোর্সেস অ্যাজ আ হিউম্যান বিং। তো সেই জায়গা থেকে কিন্তু এই এন্ট্রি, সোশ্যালাইজেশন আর হচ্ছে আগের স্লাইডে যেটা বলছিলাম মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স, এটা কিন্তু আপনার এবার ভেতরে ভেতরে হচ্ছে। ইট ইজ নাও ইন দ্য ফর্ম অফ আ কনসেপ্ট হিসেবে আছে, এখনো কিন্তু প্রসেসে যাননি। আপনারা আস্তে আস্তে প্রসেসে যাবেন। এই যে এখানে বলছিলাম না, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা কনসেপ্ট হিসেবে এখন পড়ছেন, এরপরে কিন্তু অটোমেটিক্যালি ইউ উইল এন্টার ইনটু দ্য প্রসেস অফ হাউ ক্যান ইউ ডেভেলপ ইউর রিসোর্সেস। এবং সেটা অবশ্যই যেখানেই থাকবেন একটা ইন্ডিভিজুয়াল আর একটা অর্গানাইজেশনের কিন্তু ইন্টিগ্রেশন করবে হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এখানে একটা এক্সাম্পল স্বরূপ বলা আছে, দের আর টু টাইপস অফ ভিউজ অ্যাজ ফার অ্যাজ টিচার এম্পাওয়ারমেন্ট ইজ কনসার্ন। আমরা একটু টিচার স্পেসিফিক এক্সাম্পল নিতে পছন্দ করি বা বুঝতেও আমাদের সুবিধা হয়, যেহেতু আমরা মনে করি যে এডুকেশন ইজ ভেরি ক্লোজলি রিলেটেড, অর মোস্ট অফ দ্য পার্ট অফ দ্য এডুকেশন ইজ টিচার এডুকেশন। যদিও এটা খুব একটা ন্যারো কিন্তু কনসেপ্ট অফ perceiving education as an academic discipline, because when we are talking about education, it is not about only teacher education, but we are talking about the entire education for each and every individual, for each and every subject. সো ইনস্টিটিউশনাল ভিউ অফ ক্যারিয়ার আর ইন্ডিভিজুয়াল ভিউ অফ ক্যারিয়ার, যেটা একটু আগে বলছিলাম, একটা হয়ে যাচ্ছে কনসেপ্ট, একটা হয়ে যাচ্ছে প্রসেস। আর এই ইন্ডিভিজুয়াল ভিউ অফ ক্যারিয়ারের মধ্যেও প্রসেস আর কনসেপ্ট থাকছে, ইনস্টিটিউশনাল ভিউ অফ ক্যারিয়ারের মধ্যেও কিন্তু প্রসেস আর কনসেপ্ট আর প্রসেস থাকছে। কারণ প্রত্যেকটা দেখুন আমাদের নিজস্ব একটা কিন্তু ধারণা আছে যে কোনো বিষয়ের জন্য, তাই না? তাহলে এবং সেই ধারণা অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি। সো দ্য কনসেপ্ট অ্যান্ড প্রসেস আর অ্যাকচুয়ালি depended on each other, or rather influences the concept influence the process, or vice versa। প্রসেসটা করার পরেও প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি যখন, সেই অনুযায়ী কিন্তু আমি আবার আমার ধারণাটাকেও অনেক পাল্টে নিচ্ছি। আমরা জানি যে একটা ফিডব্যাক লুপ হিসেবে সবসময় কাজ করে, তাই না? ইনপুট, প্রসেস, আউটপুট, এই যে তিনটে সিস্টেমের যে তিনটে মেন এলিমেন্ট আছে, এই তিনটে কিন্তু সব ক্ষেত্রে আমাদের কাজ করে। ইনস্টিটিউশনাল ভিউ অফ ক্যারিয়ার কিভাবে, আমরা যেহেতু দুটো ভিউ বলেছি, তাহলে ইনস্টিটিউশনাল ভিউ অফ আ ক্যারিয়ার ইজ ওয়ান উইচ ইফেক্টিভনেস ইন দ্য প্রফেশন ইজ জাজড বাই সেলফ অ্যান্ড অর আদার্স। আমরা জানি সেলফ অ্যাপ্রাইজাল হতে পারে, আপনি নিজেকে জাজ করছেন, অন্যেরা আপনাকে জাজ করছে।
আচ্ছা, আর ইন্ডিভিজুয়ালটা কি না ইন্ট্রিনসিক, এটা একদম আপনার ভেতরের ওই মোটিভেশন, নিজেকে কতটা আপনি ইন্সপায়ার করতে, সেলফ মোটিভেশন কতটা আছে, পার্সোনাল গ্রোথের জন্য কতটা ভাবছেন। আপনাদের মধ্যে এখানে অনেকে এমন আছে যাদের হয়তো আরো অনেক কোর্স করা আছে, অলরেডি MA আছেন আপনারা বা MSc আছেন, আপনাদের মনে হয়েছে না আমরা এডুকেশনটা পড়বো, বা অনেক স্কুল টিচার্স আছেন তাদের মনে হয়েছে এডুকেশনটা আমার পড়া দরকার বা আরেকটা গ্রাজুয়েশন করবো। সো দ্যাট অ্যাকচুয়ালি কাউন্টস ফর দ্য personal growth. So you're seeking for more and more growth to maximize your potential, right? So this is actually the individual view of a career from the career point of view by individualistic view. McLaughlin and he suggested that individual effectiveness, satisfaction, and growth are cultivated by two factors: level of opportunity and level of capacity. Of course, opportunity টা পেয়েছেন বলেই কিন্তু আপনারা এই কোর্সটায় যোগ দিয়েছেন, এবং আপনাদের level of capacity, that was also the eligibility criteria, that also counts in case of individual view of career. সেখানে কিন্তু এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি চাইলেই যে সবকিছু করতে পারবো তা তো নয়। সো দেয়ার আর টু থিংস উইচ অলওয়েজ গোজ হ্যান্ড ইন হ্যান্ড। ওয়ান ইজ দ্য লেভেল অফ অপরচুনিটি অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ দ্য লেভেল অফ ক্যাপাসিটি। এছাড়াও যেটা আছে আমরা জানি, যেহেতু সবাই আমরা তো সাইকোলজিক্যাল বেসিস অফ এডুকেশন পড়েছি, আমি যার জন্য গোড়াতেই when I first started my discussion I did hinted upon the two important areas of education under the ambit of education as a subject is the philosophical basis of education, which actually determines the principles, aims, and objectives of whatever you do in your life through education, and the other one was how you do it. So that actually is explained under psychological basis of education. So these two are very important. And now when we look into the individual view of career, the three factors that encourage this development are stimulation, challenge, feedback. ভেরি ইম্পর্টেন্ট। একটা নতুন কথাও কিন্তু আমি বলছি না, কিন্তু গুছিয়ে আপনাদের সামনে বলছি এই জন্য যাতে আপনারা এডুকেশন অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের আন্ডারে হোয়াট ইজ দ্য রোল ফর এডুকেশন for human resource development, or how human resource development can be viewed through individual, through institutional or organization. So এই যে তিনটে জিনিস, স্টিমুলেশন, সিকিং কোলাবোরেশন, নট আইসোলেশন। আমরা এখন যে যুগে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু কনস্ট্রাকটিভিস্টিক থিওরি অফ এডুকেশন, বা আমরা বলছি সোশ্যাল কনস্ট্রাকশন, আপনারা সবাই নাম শুনেছেন আপনারা। তাহলে এই যে স্টিমুলেশনটা কিন্তু হবে সোশ্যাল কনস্ট্রাকশনের মাধ্যমে, দ্যাট ইজ কোলাবোরেশন, নট আইসোলেশন। তবেই কিন্তু ইন্ডিভিজুয়াল গ্রোথটা হবে। চ্যালেঞ্জের অর্থাৎ হলো মারপিট, দাঙ্গা ফাসাদ করা কিন্তু নয়। এখানে চ্যালেঞ্জ মানে হচ্ছে হাউ ইউ আর মাস্টারিং নিউ স্কিলস। সেলফ অ্যাকচুয়ালাইজেশন আপনারা পড়েছেন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন কার থিওরি? কেউ কি আমাকে চ্যাটে লিখে দেবেন? চ্যাট বক্সে একটু লিখে দিন তো, who formulated the self actualization theory? দেখি। তাহলে এখানে চ্যালেঞ্জ হচ্ছে চ্যালেঞ্জিং নিউ স্কিলস, to earn, to know, or to adapt yourself with the new skills with the contemporary change in the society. এখানে সুন্দর উদাহরণ হচ্ছে আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছি, বা আগের 2020 মার্চে যখন প্রথম লকডাউন হলো ডিউ টু দিস প্যান্ডেমিক, আমরা তো সবাই একেবারে শিউরে উঠেছিলাম, সবকিছু বন্ধ হয়ে গেছিল। কিন্তু সেখান থেকে দেখুন আমরা এই যে অনলাইন এডুকেশন, টেকনোলজি এনেবলড লার্নিং, টেকনোলজি এনেবলড এডুকেশন, এটাকে কিন্তু এগিয়ে নিয়ে গেছি। We were forced to learn, we were forced to master new skills, so we took the challenge, we didn't perish due to this peril, but we challenged ourselves and we really overcome the challenge by gaining new skills. এবং এই নতুন স্কিল, যত নতুন নতুন জিনিস নিজেরা শিখতে পারবেন, তত কিন্তু সেটা আপনার ইন্ডিভিজুয়াল ক্যারিয়ারকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ফিডব্যাক, অবশ্যই ফিডব্যাক ছাড়া, যেটা আমি একটু আগেই বলছিলাম যে তিনটে জিনিস আমাদের যেটা আছে, ইনপুট প্রসেস আউটপুট, যেটা যে কোনো একটা সিস্টেমে এই তিনটে জিনিস কাজ করে। আপনি কি দিচ্ছেন, কিভাবে করছেন এবং কি পেলেন, তার উপর নির্ভর করছে এই যে সেই ফিডব্যাকটার উপরে নির্ভর করছে কিন্তু টোটাল সিস্টেমের ইমপ্রুভমেন্ট, আরো ভালো করার যে জায়গাটা সেটা। সো ফিডব্যাক, দ্যাট ইজ আ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থ্রু কনস্ট্রাকটিভ ফিডব্যাক।
আমরা কিন্তু ফিডব্যাকটা সবসময় নেগেটিভ, কোনটা খারাপ সেটাকেই ঠিক করব তার জন্য কিন্তু ফিডব্যাক নেওয়া হয় না। ফিডব্যাকের কিন্তু অনেক সময় আমরা ভালো জিনিসটাও নিই, যে এটা এত ভালো আছে, সো দ্যাট ইউ ক্যান হোল্ড অন টু ইট, ইউ ক্যান কিপ দ্যাট গুডনেস উইদিন ইউ, সো দ্যাট ইউ ক্যান কিপ দ্যাট স্কিল, দ্যাট কম্পিটেন্স, সেটা যেন নষ্ট না হয়ে যায়। ভালো জিনিসটাও আইডেন্টিফাইড হওয়া দরকার। আপনি শুধু আপনার কি নেগেটিভিটি আছে, আপনার কি উইকনেস আছে, সেটা জানাটাই কিন্তু শেষ নয়। ইউ শুড অলসো নো ইউর স্ট্রেংথ, দ্যাট ইজ, আমি তো বলি সেটা বেশি ইম্পর্টেন্ট। ইফ ইউ নো অ্যাবাউট ইউর স্ট্রেংথ, ইউ আর মোর কনফিডেন্ট, you get more confidence, and যে জায়গাগুলো উইকনেস, you try to get over the weakness more quickly. আর যদি আপনি শুধু জানেন ও আমার এই উইকনেস, প্রথমেই কিন্তু আপনি ডাউন হয়ে যাবেন। সো কনস্ট্রাকটিভ ফিডব্যাকের কথা কিন্তু সেই জন্য বলা আছে, ইট ইজ নট অ্যাবাউট দ্য নেগেটিভ ফিডব্যাক। সো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হ্যাজ দিস 3 ফ্যাক্টরস দ্যাট এনকারেজ দ্য ইন্ডিভিজুয়াল ভিউ অফ ক্যারিয়ার। এগুলো সবই যেগুলো বলছি, তা যেটা আলোচনা করছি আমরা, তারই কিন্তু হচ্ছে একটু এক্সপ্লেনেটরি জায়গা। এগুলোকে আমি খুব বেশি সময় দিচ্ছি না, কারণ একই জিনিস একটু অন্যভাবে উপস্থাপন করা আছে, কারণ আমাদের আরো একটা সাব ইউনিট বাকি আছে। ইন্ডিভিজুয়াল এন্ড গ্রুপ নিডস, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল ইউনিকনেস হ্যাজ মেজর ইমপ্লিকেশনস ফর দ্য ওয়ার্ক দ্যাট প্রিন্সিপালস মাস্ট ডু অন টিচার্স ইন দ্য এরিয়া অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তাহলে দেখুন এখানে বলছি, ইন্ডিভিজুয়াল ইউনিকনেস হ্যাজ মেজর ইমপ্লিকেশনস ফর দ্য ওয়ার্ক দ্যাট প্রিন্সিপালস মাস্ট ডু অন টিচার্স ইন দ্য এরিয়া অফ এইচআরডি। এটা একটা ছোট্ট উদাহরণ। এই যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ধরুন একটা অর্গানাইজেশনে একজন প্রিন্সিপাল কিভাবে ইয়ে করবেন টিচারকে। Factors affecting learning are teacher age, years of experience, readiness or maturity level. খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ইয়ের পার্সপেক্টিভ থেকে দেখছি, অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভ থেকে দেখছি, আর যদি টিচিং প্রফেশনটাকে এক্সাম্পল হিসেবে নিই, তাহলে একজন প্রিন্সিপাল অ্যাজ হেড অফ দ্য অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন কোন কোন এরিয়াগুলোতে রিসোর্সটাকে ডেভেলপ করার কথা ভাববে। টিচার এজ, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, রেডিনেস আর ম্যাচুরিটি লেভেল। রেডিনেস আর ম্যাচুরিটি লেভেলটা কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট, কারণ আমাদের সিস্টেমে রিক্রুটমেন্ট পলিসি বলুন বা ওরিয়েন্টেশন, রিফ্রেশার যেগুলো করানো হয় একবার টিচিং প্রফেশনে ঢোকার পরে, সেখানে কিন্তু এই টিচার এজ, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটা ঠিক আছে, সেটা অনেকটা ঘষে মেজে বা কিছু কম থাকলে সেটাকে আরেকটু ডেভেলপ করার জায়গা থাকে। রেডিনেস আর ম্যাচুরিটি লেভেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবসময় এটা কিন্তু হয় না যে ইয়াং টিচার সে খুব তার রেডিনেসটা খুব ভালো যে কোনো নতুন জিনিস শেখার জন্য, সেটা কিন্তু সব সময় হয় না, তবে বাই অ্যান্ড লার্জ সেটা দেখা যায় যে সেটা বেশি হয়। বাট এই রেডিনেস বা ম্যাচুরিটি লেভেলটাকে, এখানে ম্যাচুরিটি লেভেল কিন্তু হচ্ছে ইন রেসপেক্ট টু দ্য পার্টিকুলার স্কিল অর দ্য পার্টিকুলার নলেজ দ্যাট হ্যাজ টু বি empowered or can be used as a resource in the human or the person. এখানে যেমন টিচার, তাহলে এই 3টে জায়গা কিন্তু হচ্ছে শিক্ষণের একটা বড় মূল জায়গা। এই 3টেকে যদি আমরা রিসোর্স হিসেবে টিচারদের মধ্যে গ্রো করাতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে অ্যাজ আ হিউম্যান রিসোর্স, টিচার অ্যাজ আ হিউম্যান রিসোর্স will develop and excel in her or his profession.